নমস্কার বন্ধুরা, আজকে আমরা পটল দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পটল পোলামি। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকে রেসিপি। তার জন্য সবার প্রথমেই আমাদের লাগছে পটল। এখানে আমি 6 পিস পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নেব। এবার বটি দিয়ে কেটে নেব। প্রথমে 2 সাইড কেটে নিচ্ছি। এরপর এভাবে আস্তে আস্তে করে উপরের খোসাটাকে চেঁচে নেব। এটা কিন্তু ভালো করে খোসাটা ফেলে দিলে হবে না, এরকম পাতলা ভাবে খোসাটাকে ফেলে দিতে হবে, এরকম চেঁচে নিলেই হবে। একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এক সাইড এভাবে কেটে নিলাম, আবার এই সাইডটা ঘুরিয়ে এভাবে কেটে নেব। আপনারা যদি পারেন ছুরি দিয়েও করে নিতে পারেন, বা বটি, যার যেটা সুবিধে হয় করে নেবেন। এই যে আমি কেটে নিয়েছি। এবার আমি পটলের শাঁসগুলো বের করে নিব এভাবে একটা চামচ দিয়ে। এই শাঁসগুলো কিন্তু ফেলবো না, এটা আমাদের কাজে লাগবে। একদম সুন্দর করে বের করে নিচ্ছি। এই যে বের করে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো কেটে বের করে নেব। সবগুলো পটল কেটে বের করে নিয়েছি শাঁসগুলো। এবার পটলগুলো যে বেরিয়েছে, এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর আমি প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধোয়ার দরকার নেই। আর এখানে আমি নিয়েছি 3 টুকরো পনির। পনিরটা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি গ্রেট করা আদা নিয়েছি, এর থেকে অর্ধেক আমি দিয়ে দেব, সবটুকু লাগবে না। এবার সামান্য একটু জল দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে এগুলোকে বেটে নেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, আর গোবিন্দভোগ চাল, গোলমরিচ, আর 4টা এলাচ। এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। এই রেসিপিতে কিন্তু এই মশলাটা লাগবে, এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার দেখুন ভাজতে ভাজতে সুন্দর ফুটতে শুরু হয়েছে, আর একটা সেন্টও বেরিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু সেন্টটা চলে যাবে। আর এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল, কয়েক দানা গোটা জিরে। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। জিরেগুলো ফুটতে শুরু হয়েছে, এখন আমি দিয়ে দেব পেস্ট। পনির আর পটলের যে পেস্টটা করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেব পাউডার করা চিনি। এখন নেড়ে মিশিয়ে নেব। আমি মশলা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারবেন, ভালো লাগবে দিলে। আর এটাকে ভেজে একটু শুকিয়ে নেব। এখানে কিন্তু আরো মশলা দেওয়ার বাকি আছে, এটা যখন আরেকটু শুকিয়ে যাবে তখন দেব। আমি ভাজা মশলাগুলোকে শিলপাটাতে বেটে নিচ্ছি। যেহেতু খুব অল্প মশলা, তাই মিক্সিং জারে কিন্তু ভালো করে গুঁড়ো হবে না। শিলপাটাতে বেটে নেওয়ার জন্য খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মিহি হয়ে যাচ্ছে। পুরটা ভাজতে ভাজতে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি বেটে নেওয়া মশলা থেকে অল্প একটু দিয়ে দেব, খুব বেশি লাগবে না। এবার আরেকটু ভেজে নেব এই মশলার সঙ্গে। আপনারা চাইলে কিন্তু এই পুরটা দিয়ে গরম গরম ভাতও খেতে পারবেন, খুব ভালো লাগে ভাত খেলেও। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুর একদম রেডি। এবার আমি এটাকে প্লেটে তুলে নেব, আর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। ভাজা মশলাটা দেওয়ার পরে দারুণ একটা সেন্টও বেরিয়েছে। প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে একটু নেড়ে নেব আর গরম করে নেব। এবার দিয়ে দেব লবণ।
আর দেব হলুদের গুঁড়ো, একটু নেড়ে নেব। এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব এর মধ্যে, আর নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি নরম করে ভাজা যাবে না। উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো হবে না, একদম গলে যাবে। আমি তুলে নিচ্ছি এবার পটলগুলোকে। এবার পটলগুলোকে ঠান্ডা করে নেব। পটলগুলো ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। প্রথমেই যে ভাজা মশলাটা রেডি করেছিলাম এটা নিয়ে নেব। এখানে যতটুকু আছে আমি সবটুকু দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। যদি মশলা প্রথমেই রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে, রান্নাটা খুব ভালো হয়ও। এবার আমি এটা সাইডে রেখে দেব। পুর আর পটল দুইটাই ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পটল নিয়ে নিলাম, পুর নিয়ে নেব আর পটলের মধ্যে ভরে দেব। আমি একটু উঁচু উঁচু করে ভরছি যেন দেখতে সুন্দর লাগে। একটার মধ্যে পুরটা ভরে নিয়েছি আর এভাবেই বাদ বাকিগুলোর মধ্যেও পুর ভরে নেব। আমাদের সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে দেব। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো করে, কয়েক দানা গোটা জিরে, আদা আর 2টা এলাচ। একটা একটা করে সবকিছু দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই মশলাগুলো ভেজে নেব। গোটা মশলাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি প্রথমে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম এটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, বাটিতে অনেকগুলো মশলা লেগেছিল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পাউডার করা চিনি। আমার কাছে পাউডার করা চিনিটা আছে তাই আমি এটা দিয়েই রান্নাটা করছি। আপনারা কিন্তু গোটা চিনি দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে দেবেন, অনেকে আছে আবার রান্নাতে মিষ্টি পছন্দ করে না। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 2 চামচ টক দই। দইটাকে আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি টক দইটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব মশলার সঙ্গে। সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি টক দইয়ের বাটিতে নিয়েছি জল, জলটা দিয়ে দেব আর ঝোলটাকে ফুটিয়ে নেব। এখানে খুব বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা গ্রেভি থাকবে। আর এই রান্নাটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, খুব ভালো লাগে সবকিছুর সঙ্গেই। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এবার আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দেব
আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। কড়াইটাকে একটু এভাবে নেড়ে দেব। পটল যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ঝোলের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধটা হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব। 5 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। একটু নেড়ে দিচ্ছি। দেখুন পটল থেকে পুরটা কিন্তু একটুকু বের হচ্ছে না, খুব সুন্দর করে ভেতরেই রয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এভাবে রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।